মুমূর্ষু রোগীকে কাঁধে করে নিয়ে গিয়ে তুলতে হয় গাড়িতে। দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। দুই দলের রাজনৈতিক টানাপোড়েনে রাস্তা থেকে বঞ্চিত গ্রামবাসীরা বলে দাবি। তাই বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা বুনে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। ভোট আসে ভোট যায়, নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়। বাম আমল থেকে এভাবেই পড়ে রয়েছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ার ১৫/১৩৬ নম্বর বুথের এই রাস্তাটি। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে ধানের চারা বুনে প্রতিবাদ জানায়। স্থানীয়দের দাবি, স্কুল, বাজার, সরকারি অফিস, হাসপাতালে যেতে হলে এই রাস্তায় ব্যবহার করতে হয় গ্রামবাসীদের। বর্ষাকালে ৬ মাস যাতায়াত বন্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে। তখন অনেকটা ঘুরপথে যেতে হয় গ্রামবাসীদের, পাশাপাশি বিভিন্ন এলাকার পড়ুয়াদেরও। পড়ুয়ারা জানায়, এই রাস্তা ধরে পশ্চিম মল্লিকপাড়া হাই স্কুলে তারা যায়। বর্ষাকালে এই রাস্তা ৬ মাস কাদায় ভর্তি থাকলে তখন অনেকটা ঘুরপথে স্কুলে যেতে হয় তাদের। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিজেপি ও তৃণমূল এই দুই দলের রেষারেষিতে হচ্ছে না রাস্তার কাজ। এলাকায় রয়েছে বিজেপির পঞ্চায়েত, যার কারণে তৃণমূল পরিচালিত মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বিষয়টি বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। তবে খুব দ্রুত রাস্তার সমাধান না হলে ২৬-এর বিধানসভা ভোটের আগে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বিজেপির জেলা সম্পাদক মাধবচন্দ্র রায় জানিয়েছেন, কেন্দ্র সরকার সমস্ত রাজ্যগুলোকে সমানভাবে বিভিন্ন প্রকল্পের কাজ দিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস স্বজন পোষণের রাজনীতি করছে। শুধু মাগুরমারি ২ নয়, রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যেখানে বিজেপির পঞ্চায়েত বা প্রধান রয়েছে সেই সমস্ত এলাকায় কোনো কাজ না দিয়ে এলাকার মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর হোসেন বলেন যে, রাস্তাটির কথা বলা হয়েছে সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। এই দাবিটা জেলা পরিষদে জানানো হয়েছে। তিনি আরও বলেন, রাস্তায় ধানের চারা বুনে বিক্ষোভ এটা বিজেপির চক্রান্ত, মামাটি মানুষের সরকারকে বদনাম করার একটা চেষ্টা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। কি নাম দাদা আপনার? আমার নাম শীতল সরকার। রাস্তাটা কি নিয়ে কি অভিযোগ? রাস্তাটার জন্য অভিযোগ বিশাল, কারণ এইখানে ৬ মাস পর্যন্ত এইখানে গাড়ি কোনো রুগী নিয়ে যাওয়া যায় না। তখন কোন দিকে যান? তখন এই অন্তত ২-৩ মাইল ঘুরে যেতে হয়। বর্ষাকালে কতটা সমস্যা হয়? বর্ষাকালে ভীষণ সমস্যা। কি করলেন আজকে রাস্তায়? আজকে রাস্তা কাদা করলাম। বলছি কেন হচ্ছে না এই রাস্তার, কি মনে হচ্ছে আপনাদের? এই রাস্তাটা হচ্ছে না দুইটা দলের রেশারেশিটি, পার্টিগত। এলাকায় কোন পঞ্চায়েত রয়েছে? এখন বর্তমান বিজেপি পঞ্চায়েত। তো বিজেপি পঞ্চায়েত রয়েছে বলে কি রাস্তার কাজ হচ্ছে না, কি মনে হচ্ছে? না, দুইটা দলেরই রেশারেশি আছে। রেশারেশির জন্য হচ্ছে না? হচ্ছে না। বলছিলাম যে গর্ভবতী মায়েদের তখন হাসপাতালে কি করে নিয়ে যান? খুবই কষ্ট হয়, এটা কুলো করে পার করতে হয়, নাহলে কাঁধে করে পার করতে হয়। বলছি দেখা যাচ্ছে এখানে স্কুলের ছাত্রীরাও যাচ্ছে, কোন স্কুলে যায় এদিকে? এটা পশ্চিম মল্লিকপাড়া স্কুলে। বর্ষাকালে যেতে পারে? বর্ষাকালে খুবই কষ্ট। এইখান দিয়ে সব ছাত্ররা, এইখান দিয়ে বেশি ছাত্ররাই তো ওই স্কুলে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই এই রাস্তাটা ভালো হোক, ভালো রকম ভাবে হয়ে যাক। কত মিটার রাস্তা রয়েছে এখানে? এখানে রাস্তা রয়েছে 500 মিটার, 600-700 মিটার হবে। 600-700 মিটার। আপনার নাম কি? আমার নাম শীতল সরকার। আপনার এই রাস্তাটা কতদিন ধরে এরকম? প্রায় 30 বছর থেকে। 30 বছর ধরে। যখন থেকে বামপন্থী সরকার নেই তখন থেকে এখানে রাস্তার কাজ হয় না। বলছি ভোটের সময় তো নেতারা আসে ভোট চাইতে। হ্যাঁ, আসে তো। তখন প্রতিশ্রুতি দেয় না রাস্তা নিয়ে? আমরা সবাই বলি, তবুও এখানে কাজ হয় না। কি কারণে হচ্ছে না, কি মনে হচ্ছে আপনাদের? এইখানে আমরা দলেরও নিয়ে এসে হয়, মানে পার্টিগত নিয়ে। মানে এখানে কোন পঞ্চায়েত রয়েছে? এখানে বিজেপির পঞ্চায়েতের জন্য কি রাস্তার কাজটা হচ্ছে না? এর জন্য কি বলবো, আর মানে দুই পার্টিরই আছে। বর্ষাকালে কতটা সমস্যা হয় আপনাদের? দারুণ সমস্যা। এদিকে বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, তখন কি? তারপর আমরা এখানে পার হতে পারি না। এদিকে কতটা ঘুরপথে যেতে হয় তখন? প্রায় 5 কিলোমিটার। আজকে কি করলেন এই রাস্তায়? আজকে এই রাস্তাটা ভালো করার জন্য কাদা করলেন। হ্যাঁ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এদিকে ভালো রাস্তা হোক, বাচ্চা কাচ্চাদের যাওয়া আসা সুবিধা হোক। আপনার নাম? আমার নাম সরস্বতী। যে রাস্তাটার কথা উঠছে সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব না, কারণ ওখানে প্রায় 1 কিলোমিটার অবধি রাস্তাটা আছে। সেটা বড় রাস্তা, সেটা জেলা পরিষদ একমাত্র করতে পারে। তা আমরা জেলা পরিষদে সেই দাবিটা আমরা জানাইছি যে 136 বুথে একটা 1 কিলোমিটারের উপর রাস্তা আছে, সেটা করা হোক। আমরা দাবিটা দিয়ে রেখেছি, কিন্তু ওখানকার যা পঞ্চায়েত সদস্য আছে উনি তো একটু যোগাযোগ করতে পারে জেলা পরিষদে।
একটু যোগাযোগ করে দেখুক যে রাস্তাটা হবে কি না। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 1 কিলোমিটার রাস্তা একটা কোনোভাবে করা সম্ভব হয় না। বলছি ওখানকার আমাদের রাস্তাগুলো হয় 100 মিটার, 100 মিটার, 150 মিটার সিসি রোড। আমাদের স্কিমে তো হচ্ছে আমরা তো একটা সিসি রোডে বড়দের আমরা 3 লাখ, 3.5 লাখ বা 4 লাখ টাকা খরচা করতে পারি। হ্যাঁ, সামান্য আমাদের ফান্ড দেয়। আমাদের যে 15 এফসি বা 5 এফসি সামান্য ফান্ড, আমরা আমাদের জীবিত 19টা মেম্বার আছে, 19টা মেম্বারকে একটা করে যদি সিসি রোড দিতে যাই তবু 1 কোটি টাকার দরকার আছে। বলছি এলাকা আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা মেম্বার জন্য একটা করে সিসি রোড। বলছি এলাকার 136 বুথে আমরা একটা সিসি রোড দিয়েছি। হ্যাঁ, সেটা অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে, সেই রাস্তাটা টেন্ডারে চলে গেছে, প্রসেস হচ্ছে, টেন্ডার হয়ে সেটা কাজ। বলছি এলাকার বাসিন্দারা রাস্তার মধ্যে ধানের চারা বুনে বিক্ষোভ দেখিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন 26-এর বিধানসভা ভোট তারা বয়কট করবেন। এটা তো রাজনৈতিক পরিকল্পনা। ওরা বিজেপিরা, ওরা তো উন্নয়ন করতে পারে না, কাজেই ওরা ওইভাবে মানে তৃণমূল দলটার একটু বদনাম করবে, মামাটি মানুষের সরকারের একটা বদনাম করবে। বলছি এই যে রাস্তাটা 30 বছর ধরে এভাবে পড়ে রয়েছে, কেন হচ্ছে না কি? না, রাস্তা ওরকম কিছু খারাপ না তো, রাস্তাটা মোটামুটি ভালোই আছে। সেটা যদি পঞ্চায়েত একটা উদ্যোগ নিয়ে যদি কিছু বালু টালু দিয়ে ভরাট করে দেয় তাহলে তো রাস্তা ঠিক হয়ে যাবে। তো উনি তো গ্রাম পঞ্চায়েত অফিসেই আসেন, এমন একটা পঞ্চায়েত তাকে মাসে একদিন গ্রাম পঞ্চায়েত অফিসে পাওয়া যায়। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে নূর হোসেন, আমি মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বলছি মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের 15-136 বুথ, সেখানে বিজেপির পঞ্চায়েতের জন্যই রাস্তার কাজ করাচ্ছে না তৃণমূল পরিচালিত ভোট, কি বলবেন? দেখুন, আজকে আমাদের যে কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবর্ষের জন্য প্রত্যেকটি গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের আবাস থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো সমানভাবে প্রত্যেকটি রাজ্যকে বন্টন করছে। তো পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করছে, তাদের উচিত যে সকল গ্রাম পঞ্চায়েতে আমাদের বিজেপি প্রধান রয়েছে বা পঞ্চায়েত রয়েছে সেখানে সমবন্টন হওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস স্বজন পোষণ করছে, যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত বা প্রধান রয়েছে সেখানে এরা কোনো মানে পঞ্চায়েতের সুযোগ সুবিধা কিচ্ছু দিচ্ছে না, সেখানকার মানুষকে বঞ্চিত করেছে। এটা এদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এরা চায় যেন তেন প্রকারের মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করে, ভয় দেখিয়ে, অত্যাচার করে যাতে ওদের দলে কীভাবে টেনে নেওয়া যায়, এটা একটা চক্রান্ত, আর কিচ্ছু না। কিন্তু আমাদের সরকার সবাইকে সমানভাবে দিচ্ছে। কেন্দ্র সরকার আজকে গ্রামের রাস্তাঘাট একটা এ পর্যন্ত কাছে থাকার কথা নয়। গ্রামীণ সড়ক যোজনা, হ্যাঁ, তারপরে যে সমস্ত প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস, 100 দিনের কাজ সব চলছে। কিন্তু এই সরকার কেন্দ্র সরকারের টাকাগুলো এখান থেকে নিয়ে এসে সমবন্টন না করে বিভিন্ন খেলাধুলা, মেলা, দানপত্র করছে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, অথচ এদিকে শিক্ষিত বেকার ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না, কোনো ব্যবস্থাই নেই। বলছে এলাকার বাসিন্দারা অভিযোগ তুলছেন এবং তারা রীতিমতো রাস্তায় ধানের চারা বুনে প্রতিবাদ জানাচ্ছেন। ওই মাগুরমারি ওই 2 নং অঞ্চল শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে একই অবস্থা। সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। যদি অতি ভারী বৃষ্টি ভাগ্যচক্রে উত্তরবঙ্গে এখন সেভাবে নামতো, রাস্তাঘাট একটা রাস্তা ঠিক থাকতো না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাধুচন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সেক্রেটারি। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।